শোন সোহাগ, আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন জানালা দিয়ে দেখলাম আকাশটা একেবারে পরিষ্কার, হালকা বাতাস বইছে, চারপাশে সবুজে ভরে গেছে। তখনই মনে হলো আমরা তো কতদিন একসাথে বসে গল্প করি না, ঘুরতে যাই না, সবাই যার যার কাজে ব্যস্ত। তাই ভেবেছি এই রবিবার আমরা সবাই মিলে একটা জম্পেশ পিকনিক করি। মাঠের পাশে নদীর ধারে বসে যদি দিনটা কাটাই, দারুণ হবে, কি বলিস? আরে বাহ, একেবারে দারুণ আইডিয়া তো। তুই ঠিকই বলেছিস, আমরা সত্যি অনেকদিন একসাথে আড্ডা দিই না। তবে বলতো, পিকনিকের জায়গাটা কোথায় হবে ভেবেছিস? শুধু মাঠে বসা মানে তো ঠিক জমবে না, একটা সুন্দর পরিবেশ চাই। আমি তো ভেবেছি আমাদের গ্রামের সেই বড় সবুজ মাঠটা, যেটার পাশে নদীটা শান্তভাবে বয়ে যাচ্ছে। খোলা আকাশের নিচে বসে গল্প করা যাবে, গান গাওয়া যাবে, খেলা করা যাবে। আর ভাবতো, হাওয়া বইছে, তার উপর খিচুড়ির গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। আহা, ভাবতেই জিভে পানি চলে আসছে। আহা, ভাবতেই মনটা খুশি হয়ে গেল। তবে যাই বলিস, পিকনিকের আসল মজা কিন্তু খাওয়া দাওয়া ছাড়া হয় না। এখন বলতো, এত সব আয়োজনের খাবার কে রান্না করবে? শুধু চিড়াগুল খেলে হবে না, আমাদের তো একটু স্পেশাল কিছু চাই। এই ব্যাপারে আমি একদম চিন্তাই করছি না, কারণ আমাদের দাদির মতো রান্না আশেপাশের 10টা গ্রামে আর কেউ পারে না। দাদি যদি হাতে হাঁড়ি পাতিল তুলে নেন, তাহলে খাবারের স্বাদ এমন হবে যে মনে হবে স্বর্গ থেকে নেমে এসেছে। বিশেষ করে তার চিংড়ির খিচুড়ি, আহা, সেই স্বাদ ভুলবার নয়। উফ, দাদির নাম শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি বলছি, দাদির রান্না একবার যে খেয়েছে সে সারা জীবন মনে রাখবে। তাহলে ঠিক হলো, রান্নার দায়িত্ব দাদির। তবে একটা শর্ত, চিংড়ি যেন একেবারে টাটকা হয়। বাজারের বাসি মাছ দিলে কিন্তু মজা নষ্ট হয়ে যাবে। সেটা তো তুই জানিসই, টাটকা মাছ ছাড়া দাদি রান্নাই করেন না। আর শোন, পুকুর থেকে চিংড়ি ধরার কাজটা কিন্তু তোরই। তোর হাতে থাকলে আমি একদম নিশ্চিন্ত। আচ্ছা আচ্ছা, চিংড়ি ধরা আমার দায়িত্ব। তবে আমি একটা শর্ত রাখব, যখন খাওয়ার সময় আসবে তখন প্রথম প্লেটটা কিন্তু আমাকে দিতে হবে, না হলে আমি কিন্তু মুখ গোমড়া করে বসে থাকব, কারো সঙ্গে কথা বলবো না। এই তো দেখ, শুরু হলো আবার নাটক। ঠিক আছে, তুই প্রথম প্লেট পাবি, কিন্তু শর্ত হলো চিংড়ি বেশি করে আনবি, যেন সবাই মজা করে খেতে পারে। না হলে দাদি কিন্তু রাগ করবেন। ঠিক আছে, মেনে নিলাম। তুই এখন দাদির সঙ্গে কথা বল, আমি বাকিদের ডাকি। আমরা যদি সবাই একসাথে মিলে কাজ করি, তাহলে রবিবারটা হবে আমাদের জীবনের সেরা একটা দিন। আমি এখনই প্ল্যান করা শুরু করে দিচ্ছি। দাদি, আজ একটা বিশেষ খবর দিতে এসেছি। আমরা সবাই বন্ধু মিলে ঠিক করেছি এই রবিবার সকালে একটা সুন্দর পিকনিক করব। জায়গাটা হবে আমাদের গ্রামের মাঠ আর পাশে নদীর ধারে। খোলা আকাশের নিচে বসে খেলা গান করে হাসি আনন্দে দিনটা কাটাবো। কিন্তু সব আনন্দ তখনই পূর্ণ হবে যদি তুমি আমাদের জন্য রান্না করো। তোমার হাতের রান্না ছাড়া এই পিকনিক একেবারেই অসম্পূর্ণ মনে হবে। আহারে আমার সোনারা, শুনে তো বুকটাই ভরে গেল। তোমরা একসাথে আনন্দ করবে, এর চেয়ে আমার আর কী বাঁচাই। রান্না তো অবশ্যই করব, কিন্তু বলো তো, কি কি খাবার চাই তোমাদের? শুধু খিচুড়ি নাকি আরও কিছু? দাদি, আসলে আমরা সবাই তোমার চিংড়ির খিচুড়ির জন্য মুখিয়ে আছি। সেটা যেন একেবারে অবশ্যই থাকে। তার সঙ্গে যদি একটু মুরগির ঝোল দাও, কিছু ভর্তা, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা আর একটু ভাজা, তাহলে প্লেটটা ভরে যাবে আর পিকনিকের স্বাদ হবে দ্বিগুণ। তুমি তো অনেক বড় মেনু বানিয়ে ফেলেছ বাবা। এসব করতে গেলে আগে বাজার থেকে ভালো মানের চাল, ডাল, শাকসবজি, মশলা সব কিছু আনতে হবে। শুধু আমার একার পক্ষে তো আর সব কেনাকাটা সম্ভব নয়। তোমরা কি এই দায়িত্বটা নেবে? অবশ্যই দাদি, বাজার করার দায়িত্ব আমি আর সোহাগ নেব। আমরা ভালো মানের চাল, ডাল, মশলা, সবজি সব নিয়ে আসব। তবে চিংড়ির ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, সোহাগ নিজেই পুকুর থেকে টাটকা চিংড়ি ধরে আনবে। সে মাছ ধরায় একেবারে ওস্তাদ। আহা, তাহলে তো নিশ্চিন্ত হলাম। টাটকা চিংড়ি ছাড়া খিচুড়ির আসল মজা আসবে না। তবে মনে রেখো, রান্নার সময় তোমরা কেউ গা ঢাকা দিয়ে পালাবে না। সবাই আমার পাশে থাকবে। এক একজন এক একটা কাজে হাত লাগালে রান্নার আনন্দই আলাদা হবে। দাদি, তুমি একদম ঠিক বলেছ। আমরা সবাই সাহায্য করব। কেউ কেটে দেবে সবজি, কেউ জ্বালাবে চুলা, আর কেউ আবার হাঁড়ি ধোবে। শুধু তুমি বসে বসে নির্দেশ দেবে আর মশলার গন্ধে পুরো মাঠটা মাতিয়ে দেবে। আহারে, আমি তো বুড়ি হয়েছি, রান্না করতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে যায়। কিন্তু তোমাদের হাসি মুখ দেখলেই সব কষ্ট দূর হয়ে যায়।
আমি জানি তোমরা খেতে খুশি হলেই আমার সব পরিশ্রম সার্থক হবে। তাই তো দাদি, তোমাকে ছাড়া এই আয়োজন কল্পনাই করা যায় না। তোমার রান্নার স্বাদেই আমাদের পিকনিকটা স্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা বাবা, তাহলে ঠিক হলো, রবিবার সকালে সবাই যেন একসাথে আসে। আমি ভোরবেলা থেকেই হাঁড়ি পাতিল গরম করব। তোমরা সময় মতো আসবে, তাহলে পুরো দিনটাই আনন্দে ভরে যাবে। আহা সোহাগ, কি যে বলবো, পেটটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এতদিন পর মনে হলো সত্যিকারের আনন্দের সঙ্গে খাওয়া হলো। দাদির হাতের রান্নার স্বাদ অসাধারণ। একদম ঠিক বলেছিস রাহাত। আমি তো বিশেষ করে খিচুড়ির ভেতর যে টাটকা চিংড়ি ছিল তার স্বাদ পেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছি। দাদিজি কিভাবে মশলার পরিমাণ মেপে দেন তা একেবারেই অদ্ভুত। মনে হচ্ছিল প্রতিটি দানা আলাদা আলাদা কথা বলছে। খাওয়ার সময় খেয়াল করেছিস তো, সবাই কলাপাতায় বসে গরম গরম খাচ্ছিল, আর একজন একটা কথা বলছিল, কেউ গান ধরছিল, কেউ আবার দাদির রান্নার প্রশংসা করছিল। এমন প্রাণবন্ত পরিবেশ কত দিন পর উপভোগ করলাম। সত্যি তাই। আজকে বুঝলাম একসাথে খাবার আনন্দ কতটা ভিন্ন রকম। শহরের রেস্টুরেন্টে গিয়ে ফাস্টফুড খেলেও এমন তৃপ্তি পাওয়া যায় না। এই গ্রামীণ পরিবেশ, দাদির মমতা আর বন্ধুদের হাসি, এসব মিলেই আসল আনন্দ। এখন তো মনে হচ্ছে একটু নদীর ধারে গিয়ে বসতে ইচ্ছা করছে। খাওয়ার পর শরীরটা ভারী হয়ে গেছে। হালকা হাওয়া খেলে আবার নতুন উদ্যমে মেতে উঠব। আমিও তাই ভাবছিলাম, নদীর ধারে বসে যদি একসাথে গান ধরি বা গল্প করি তাহলে পিকনিকের আনন্দ আরও বেড়ে যাবে। তার সঙ্গে যদি একটু হাঁটাহাঁটি করা যায় তবে শরীরও হালকা হবে। চল তাহলে আমরা খাওয়ার জায়গা গুছিয়ে দিই আর সবার সঙ্গে নদীর ধারে চলে যাই। সেখানে গিয়ে চাইলে ছোটখাটো খালার আয়োজনও করা যাবে, যেমন কাবাডি বা দড়ি টানাটানি। খাওয়ার পর আবার দৌড়ঝাঁপ করলে কে যেন প্রথমে মাটিতে লুটিয়ে পড়বে সেটা এখনই আন্দাজ করতে পারি। তবে গান বাজনার ব্যাপারে আমি একদম রাজি। আমরা সবাই মিলে পুরনো গান গাইলে জমে যাবে। হ্যাঁ রে, তবে তার আগে একটা কাজ করা দরকার। দাদির কাছে গিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। উনি যদি এতটা পরিশ্রম না করতেন তাহলে আজকের পিকনিক এভাবে সফল হতো না। ঠিক বলেছিস রাহাত। চল তাহলে দাদির কাছে গিয়ে বলি উনি আমাদের কতটা আনন্দ উপহার দিয়েছেন, আর প্রতিশ্রুতি দিই যে এমন আনন্দমুখর দিন আমরা আবারও আয়োজন করব। সেদিনের দুপুরটা হয়ে উঠেছিল একেবারে স্মরণীয়। দাদির হাতের রান্না, বন্ধুদের হাসি, আনন্দ আর নদীর ধারে গান বাজনা সব মিলিয়ে যেন একটা উৎসব নেমে এসেছিল। সবাই একসাথে প্রতিশ্রুতি দিয়েছিল এমন আনন্দের দিন আবারও তারা তৈরি করবে। আর দাদির মুখের হাসি সেই দিনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রইল।